আমি খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের কাছে যে বাবা মারা তাদের বাচ্চাদের সমস্যাগুলো নিয়ে আসেন, তার মধ্যে একটা সমস্যা আমরা প্রায়ই ফেস করি। সেটা হচ্ছে বাচ্চাটির বা শিশুটির খুব ঘন ঘন জ্বর হচ্ছে। এখন একটা বাচ্চার কেন ঘন ঘন জ্বর হয়? এই ঘন ঘন জ্বর হওয়ার পেছনে আসলে অনেকগুলো কারণ আছেন। বাবা মা খুবই অরিড হয়ে যান যে শিশুটি বারবার কেন জ্বর আসছে, এর পেছনে কি কোনো খুব সিরিয়াস অসুস্থতা আছে কিনা। ঘন ঘন জ্বর আসলে এমন একটা সমস্যা, যেই সমস্যার সাথে খুব সাধারণ কিছু সমস্যাও জড়িত থাকতে পারে, আবার খুব জটিল কোনো সমস্যাও জড়িত থাকতে পারে। আমরা সবাই জানি যে জ্বর আসলে কোনো অসুখ নয়, জ্বর আসলে যে কোনো একটা অসুখের সিমটম বা বহিঃপ্রকাশ। তার মানে আমাদের শরীরে যে কোনো ধরনের ইনফেকশন হলেই যেই প্রথম সিমটমটা হয় সেটা হচ্ছে জ্বর। তো স্বাভাবিকভাবে যখন বারবার একটা শিশু জ্বর নিয়ে আমাদের কাছে আসে, তখন কিন্তু শুধুমাত্র মেডিসিন বা স্বাভাবিক পরামর্শে আসলে খুব বেশি সুবিধা পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা বাবা মাকে যে পরামর্শগুলো দিয়ে থাকি, আমরা আসলে শিশুর জ্বরের যে ফোকাসগুলো আছে, যে কি কি কারণে জ্বর হচ্ছে, সেই ফোকাসগুলোকে খোঁজার চেষ্টা করি। যে জ্বরটা বারবার আসছে, এটা কি কোনো ইনফেকশনের কারণে আসছে? এটা কি একটা বাচ্চার এডিনয়েডাইটিস, যে এডিনয়েড বড় হয়ে গিয়ে ইনফ্লামেশন হচ্ছে সে কারণে হচ্ছে, বা টনসিলাইটিসের জন্য হচ্ছে, এয়ার ইনফেকশনের জন্য হচ্ছে, ফুসফুসের কোনো সমস্যার জন্য হচ্ছে, অথবা আমরা যেটা বলি যে হজমজনিত কোনো সমস্যা, ডায়রিয়া, অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা বলি যে প্রস্রাবে ইনফেকশনের জন্য। তো অনেক কারণ আসলে আছে, যে কারণগুলোর জন্য একটা শিশুর বারবার জ্বর আসতে পারে। তো শিশুর জ্বর আসলে আমরা যে কাজগুলো করব, সেই স্বাভাবিক অ্যাডভাইসগুলো আমরা সবসময় তাদেরকে দিই, যে জ্বর আসলে সাথে সাথে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাইয়ে শিশুর জ্বরটাকে কন্ট্রোল করতে হবে, এবং পাশাপাশি কুসুম গরম পানিতে একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে শিশুর শরীরটা ভালো করে মুছে দিতে হবে। তাহলে কিন্তু জ্বরটা নেমে যায় সাময়িকভাবে। কিন্তু শরীরে যদি কোনো ইনফেকশন থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইভ্যালুয়েট করার প্রয়োজন হয় যে ইনফেকশনটা কোথায় আছে। ইনফেকশনকে টার্গেট করে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিই, সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি কিউর হয়ে যায়। এছাড়াও কিছু জটিল জটিল সমস্যা আছে, যে সমস্যাগুলোর জন্য শিশুর ঘন ঘন অসুস্থতা হতে পারে। সেই সমস্যাগুলোর মধ্যে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এ ধরনের কিছু কারণও আমরা পাই। তো যে কারণে আমরা সবসময় একটা জিনিসই বলি বাবা মাকে, সেটা হচ্ছে যে আপনারা খুব বেশি অরিড হবেন না, প্যানিক হবেন না। আপনার বাচ্চাটি যদি এ ধরনের সমস্যায় আক্রান্ত হয় যে তার বারবার জ্বর আসছে, আপনি আপনার নিকটস্থ কোনো শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিন, এবং সেই অনুযায়ী বাচ্চাটির যদি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় বা ইভ্যালুয়েশনের প্রয়োজন হয়, সেই ইভ্যালুয়েশনগুলো করে তারপর জানুন যে বাচ্চাটির জ্বর কেন আসছে, এবং সেই জ্বরকে টার্গেট করে যদি আমরা চিকিৎসা শুরু করি, তাহলে কিন্তু আপনার শিশুটি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুতরাং আমরা ভয় পাবো না, আমরা প্যানিকড হব না। আমরা আমাদের শিশুটি এ ধরনের সমস্যা যদি ভোগে, তাহলে দ্রুত নিকটস্থ শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।